আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। উচ্চ খেলাপির কারণে অর্ধেকের বেশি ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। সমকালে এই তথ্যটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোন কোন ব্যাংক রয়েছে এবং এইটা ব্যাংকের গ্রাহকদের জন্য নাকি শেয়ার হোল্ডারদের জন্য, চলুন বিস্তারিত বিষয়টা জেনে নিই। তো কোনো ব্যাংকে খেলাফি ঋণ, অর্থাৎ যেটাকে অনেক ক্ষেত্রে এনপিএল বলা হয়, সেটা 10% বা এর চেয়ে বেশি থাকলে সেই ব্যাংকের যতই বাৎসরিক মুনাফা হোক না কেন এবার লাভ্যাংশ দিতে পারবে না। হিসাব বছর শেষের তথ্যের ভিত্তিতে এই হিসাব হবে, অর্থাৎ একটা বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের এর মধ্যে ব্যাংক যে লাভ করবে সেই লাভের উপর ভিত্তি করে এই হিসাবটা কিন্তু ঘোষিত হবে। তো গত বছরের হিসাব যেটা ছিল, ডিসেম্বর শেষে সরকারি বেসরকারি খাতের 29টি ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে 2 অঙ্কের ঘরে, অর্থাৎ 9 ডিজিট মানে সিঙ্গেল অঙ্কের ঘরে, 10 বা এর চেয়ে বেশি হলে ডাবল ডিজিটের ঘরে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত 17টি ব্যাংক এবার শুধু উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না। এবার মূলধন ও প্রবেশন ঘাটতিতে থাকা ব্যাংক গত বছর থেকে লভ্যাংশ দিতে পারছে না, এবারও দিতে পারবে না। তাহলে শুধু এই বিধানের কারণেই গত বছর অনেক ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছিল, এই কারণেও কিন্তু হবে, এমনটাই বোঝা যাচ্ছে। তো এখন মূলত দেখা যাক কোন কোন ব্যাংকের খেলাপি ঋণ কত পার্সেন্ট। যেহেতু বলা হয়েছে 10%-এর উপরে যারা, তারা লভ্যাংশ দিতে পারবে না। জনতা ব্যাংকের খেলাফি ঋণের হার 7.04%, তারপর বেসিক ব্যাংকের 66.52, আইসিবি ইসলামী ব্যাংকের 84.01, এসআইবিএল অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংকের 80.38, বিডিএল অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এটার খেলাফি হচ্ছে 49.77। জনতা এবং বেসিক ব্যাংক কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বাংলাদেশ কমার্স ব্যাংক যেখানে খেলাফি 65.65। কৃষি ব্যাংক রাষ্ট্রায়ত্ত সারির একটা ব্যাংক, সরকারি 46.35 খেলাফি। এক্সিম ব্যাংকের খেলাফি 62.45। রূপালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত সারির একটা ব্যাংক, এটার খেলাফি 41.58। আইএফআইসি ব্যাংক খেলাফি 53.12। অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত সারির একটা ব্যাংক, খেলাফি 38.81। ন্যাশনাল ব্যাংক একটা বেসরকারি সারির ব্যাংক, খেলাফি 51.99%। রাকাব বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটা রাষ্ট্রায়ত্ত সারির ব্যাংক, যাদের খেলাফি 19.08। এবি ব্যাংক খেলাফি 50.88। সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত সারির ব্যাংক, খেলাফি 16.27। সম্ভবত সোনালী ব্যাংক একটা রাষ্ট্রায়ত্ত সারির ব্যাংক হিসাবে খেলাফি মেবি কম। তারপর ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেটাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হিসেবে চিনেন, তাদের খেলাফি 49.34। প্রবাসী কল্যাণ ব্যাংক যাদের খেলাফি 13.16। প্রিমিয়ার ব্যাংক যাদের খেলাফি 30.44। বুঝতে পেরেছেন? আমি এখানে সমকালের তথ্য বলতেছি, কারো বানানো ইনফরমেশন আমার শেয়ার করার দরকার নাই। প্রবাসী কল্যাণ ব্যাংক এটাও একটা রাষ্ট্রায়ত্ত সারির ব্যাংক, যাদের খেলাফি 13.16। প্রিমিয়ার ব্যাংক খেলাফি 30.44। আর এই নিউজটা কিন্তু প্রকাশ করা হয়েছে সমকালের 18 মার্চ 2026। সো বেশি দিন আয়ের না, এটা এপ্রিল মাস। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান যাদের খেলাফি 98.96। স্ট্যান্ডার্ড ব্যাংক খেলাফি 22.46। এনআরবিসি ব্যাংক খেলাফি 17.11। ইউনিয়ন ব্যাংক খেলাফি 97.64। আলারাফা ইসলামী ব্যাংক খেলাফি 15.83। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খেলাফি 96.43। তারপরে এসবিএসসি অর্থাৎ সাউথ বাংলান এগ্রিকালচার ব্যাংক যাদের খেলাফি 15.04। গ্লোবাল ইসলামী ব্যাংক যাদের খেলাফি 96.27। ওয়ান ব্যাংক যাদের খেলাফি 13.49। পদ্মা ব্যাংক যাদের খেলাফি 93.73। ইউসিবি ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যাদের খেলাফি 11.69। তো এখানে মূলত বলা হয়েছে 29টি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে, তবে এর মধ্যে 17টি ব্যাংক যারা পুঁজিবাজারের তালিকাভুক্ত তারা কিন্তু লভ্যাংশ বা ডিভিডেন্ড দিতে পারবে না। তো এর মধ্যে কোন সেই 17টি ব্যাংক যারা লভ্যাংশ দিতে পারবে না, এই বিষয়টা কিন্তু এখন চলে আসতেছে। তো আপনি যদি নিউজটা ভালোভাবে পড়েন, পর্যালোচনা করেন, অনেক কিছুই দেখতে পারবেন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সাপেক্ষে এটা। সেক্ষেত্রে লভ্যাংশ দিতে পারবে না কোন কোন ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। দেশের 61টি ব্যাংকের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি। আর সম্মিলিত ইসলামী ব্যাংক যে 5 ব্যাংক মিলে গঠিত হয়েছে তা আলাদাভাবে তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেখানো হচ্ছে। শুধু উচ্চ খেলাফির কারণে 17 ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না, শেয়ার হোল্ডার বা ডিভিডেন্ড দিতে পারবে না। তো সেক্ষেত্রে 9টি ব্যাংকের মধ্যে রয়েছে যারা পুঁজিবাজার তালিকাভুক্ত। রূপালী ব্যাংক, তারপর যারা লভ্যাংশ দিতে পারবে না। তারপরে আর কোন কোন ব্যাংক রয়েছে দেখেন তো। সরকারি সারির মধ্যে জনতা ব্যাংক, তারপর বেসরকারি সারির মধ্যে 5 ব্যাংক যারা লভ্যাংশ দিতে পারবে না, তারা তো অটোমেটিক একটা সম্মিলিত ইসলামী ব্যাংকে গঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক।
আর আইসিবি ইসলামী ব্যাংকের এটার তো খেলাফি খুবই হাই। আইএফআইসি ব্যাংক তারাও লভ্যাংশ দিতে পারবে না, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারাও লভ্যাংশ দিতে পারবে না, স্ট্যান্ডার্ড ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না, প্রিমিয়ার ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না, এনআরবিসি ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না, কেননা তাদের কি বেশি, খেলাফি ঋণের পরিমাণ বেশি, যদিও এনপিএল এবং খেলাফি ঋণের মধ্যে হালকা পার্থক্য রয়েছে। তারপর আল আরাফা ইসলামী ব্যাংক তারাও লভ্যাংশ দিতে পারবে না, সাউথ বাংলাদেশ এগ্রিকালচার ব্যাংক তারাও লভ্যাংশ দিতে পারবে না বা ডিভিডেন্ড, ওয়ান ব্যাংক তারাও লভ্যাংশ বা ডিভিডেন্ড দিতে পারবে না। তারপর ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তারাও লভ্যাংশ বা ডিভিডেন্ড দিতে পারবে না। অবশ্য ব্যাংক খাতে বর্তমানে সব বিবেচনায় 98.শতাংশ খেলাফি ঋণ রয়েছে বিদেশি মালিকানা, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান তারাও লভ্যাংশ দিতে পারবে না। তো এইটা বিশেষ করে পুঁজিবাজারের তালিকাভুক্ত যেই সকল ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার, যারা শেয়ার কিনে রেখেছে তাদের জন্য। যারা সরাসরি ব্যাংকে এফডিআর করেছেন, ডিপিএস করেছেন, সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের সঙ্গে ব্যাংকের চুক্তি হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যাংক অবশ্যই লাভ দিবে। লভ্যাংশ ভিন্ন লাভ, এটার মধ্যে হালকা পার্থক্য রয়েছে, এবং ডিভিডেন্ড এটার মধ্যে হালকা পার্থক্য রয়েছে। লভ্যাংশ আর ডিভিডেন্ড একই বিষয়, আর লাভ যেটা বলা হয় সেটা লভ্যাংশের সঙ্গে যায় না, ওটা পুরোপুরি একরকম না। আবার হচ্ছে আপনার লাভের বিষয়টা অনেক ক্ষেত্রে প্রফিট বা ইন্টারেস্ট এই বিষয়টার মধ্যে থাকে।